কোথায় বাবা হিসু করে দিলে এ কি আরে নাকি হিসু করেছিস কেন ঘরে? ওকে অনেকক্ষণ নিয়ে গেছে, এখন এর মধ্যে নামিয়ে গেল। ই বাবা তুই হিসু করেছিস কেন? হিসু করেছিস কেন? ওই ওই হিসু করেছিস কেন? হিসু করে আমার কানে কামড়ি, ভাত খাওয়া হয়ে গেল। তোকে নিয়ে যায়নি, দোষ দোষ তোর কিছু না। ঠিক আছে ঠিক আছে, তুই এবারে চিলামিলি করছিলিস, কান্নাকাটি করছিলিস, বুঝতে পারিনি। কান্না বোঝে কিন্তু ঘরে গিয়ে টয়লেট করবি, হ্যাঁ ঘরে গিয়ে টয়লেট করবি। জামা ছিঁড়ে কি দেখছে সেটাও? সকাল সকাল মায়ের থেকে বকা খাচ্ছ? তোকে একবার বাড়ি নিয়ে যা চেঁচালি তুই। এই ছেলে বকছে না তোকে সব সময় বাদরাম, কানটারম করবি না, কানটা একবার এইদিক ওদিক ওদিক ওদিক। বকছে না তোকে, আগে শোন না। আবার আমার কামড়াতে আসে। এই তো আবার কামড়ে। আমাকে অ করে না, কি খাইছিস? এই বাবা তোকে মারতেই হবে, মারতেই হবে, মারতেই হবে। আমাকে তো শিখানো হয়ে গেছে। মারতেই হবে। এই বাবা ব্যাস দেবো না, দেবো না, দেবো না, দেবো না, দেবো না। উঠতে পারছে। এই বাবা লাগবে মারবো তোকে, এমনি মারতে পারি না, এটা দিয়ে মারবো। লাগবে লাগবে বিষয়টা লাগবে রে। মাথা গরম হয়ে গেছে রে। আর শোন না, এটা 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 কিছু খাবার জিনিস। স্ট্রাগল ওকে নিয়ে যাওয়া, ওকে নিয়ে যাওয়াই হচ্ছে সবচেয়ে বড় স্ট্রাগল। চলো চলো কোথায় আমার সোনা ছেলে কোথায়? চলো 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 ধরো তো না করে যা, করে বাইরে থেকে ইস্যু করে নিয়ে যা, বাইরে থেকে ইস্যু করে নিয়ে আয়, ইস্যু করে নিয়ে যা, বাইরে থেকে হট করে নিয়ে যেতে হবে। ইস্যু করে নিয়ে ওকে বাইরে থেকে যা, যা বাইরে যাবে, যা বাইরে চল, ইস্যু করে নিয়ে আয় বাইরে থেকে যা। চল হিসু করতে হবে, চল হট করে ধরতে হবে। চল তুলে নিয়ে আয়। দেবা ও হবে না। ডিফিকাল্ট ওকে বাথরুমে নিয়ে যাওয়া মানে সবচেয়ে ডিফিকাল্ট কাজ মনে হয়। কোথায় বেল্ট? কিউটিজ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো এই আমি আজকে লেট করে উঠেছি বিকজ আজকে আমার ছুটি, তাই লেট করে উঠেছি। আর সকালবেলা তো অনেকবার আমাকে রকি উঠিয়েছে, মানে কি বলবো। এখন ওকে স্নান করানো হচ্ছে, কত মুশকিলে যে ওকে স্নান করানো হয় আমরাই জানি। মানে ছেলেটা একদম জল পছন্দ করে না। স্নান করিয়ে আসলো সোনা, স্নান করেছো? স্নান এই বলি স্নান করেছো? ওরে বাবা আমার সোনা স্নান করেছি রে, স্নান করেছে রে, স্নান করেছে রে, স্নান করেছে রকি, স্নান করেছে। কেমন লাগলো স্নান করে? বল বল। দূর এরা আমাকে জোর করে স্নান করে, আমার ভালো লাগে না বলেছি, জ্বর দাও আমাকে স্নান করে জোর করে, ভালোই লাগে না। দেখ মুখ চুলকায়, পোত চুলকায়, ভালো লাগে? আর এখন বেরোলাম গড়িয়াহাটে শপিং করতে। তা মানে ফাইনালি আর কি ছুটি ছিল বলে এটা তো বেরোতে পারলাম পুজোর জন্য শপিং করতে, নাহলে তো হয়ই না বেরানো। যেহেতু আমার শেষ হয়ে 7টা, আর তখন গড়িয়াহাটে গিয়ে কোনো লাভ নেই। সো যাই গড়িয়ার দিকে মানে গড়িয়াহাটে চলে এসেছি অলরেডি।
তা এখানে এত জ্যাম ছিল রাস্তায় যে কি বলবো। এখানে দেখো 50 থেকে 20 রুপিস সব রকমের জামা পাওয়া যায়। 50 রুপিস। তারপরে আমরা গেলাম হচ্ছে জুডিওতে, যেটা গড়িয়াহাটেই আছে। গড়িয়াহাটের স্টক খুবই ভালো, মানে খুব এক্সট্রিমই ভালো। জুডিওতে আমি এক্সপেক্ট করেছিলাম অ্যাটলিস্ট কিছু একটা থাকবে, বাট কিছুই নেই। সো আমি খুব ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি। তা ওখান থেকে আমি তাড়াতাড়ি করে বেরিয়ে গেলাম। বেরিয়ে আমি আবার বাগাবতীর দিকে যাচ্ছিলাম, আর এত ভিড় যে কি বলবো। সো যাওয়ার সময় আমরা একটা পুরো ফেভারিট লস্যির জায়গা থাকে, সেখানে যাচ্ছিলাম। সেখানে ছিল না অ্যাভেলেবেল, তাই জন্য কুকুরটাকে দেখেই মনটাকে বুঝিয়ে নিয়েছে। আর কুকুরটা এত কিউট কি বলবো। তারপরে বাগাবতী চলে আসলাম জুতো কেনার জন্য। আবার এখানে আসলাম, দেখা যাবে না। আমরা আবার এখানে খেতে আসলাম এই ছেলের সাথে। ওফ, এত শপিং করেছে যে আমি হাঁপিয়ে গেছি। কি গরম ভাই বাইরে, কি জ্যাম, কি জ্যাম রাস্তায়। ইস, কুত্তার মতন গরম। কত করে মিক্স করে দেয়নি, তা মিক্স করে দেয়নি। তারপর খেয়ে দিয়ে বাড়ি চলে আসলাম, বিকজ খুব শরীরটা খারাপ লাগছিল। হ্যালো কিউটিজ, আমি একটু আগে বাড়ি ফিরলাম। আমার শরীরটা একদম ভালো লাগছে না, বিকজ আমি কোরিয়ান ড্রামা একটা দেখছি, এটা হচ্ছে কুইন অফ টিয়ার্স, যেটা আমাকে খুব ভালো লাগছে। তো আমি কালকে রাত্রিবেলা 5টা অবধি, ভোরবেলা দেখেছিলাম, আজ ভোর 5টা অবধি। এই জন্য খুব ঘুম পাচ্ছে, তা যাই ঘুমাই। সো বাই বাই, সি ইন দ্য নেক্সট ব্লগ।